হ্যালো ফ্রেন্ডস, পরের দিন সকাল থেকে ব্লগটা আরম্ভ করছি। এই যে সকালবেলা এখন বেরিয়েছি, একটুখানি যাচ্ছি ঘুরতে। ওই যে দাদুর বাড়িতে এসেছি, ওখান থেকেই রেডি হয়ে বেরিয়েছি। আবার ওই মন্দিরের দিকে যাচ্ছি, ওই খড়পের যে মা কালীকে আবার দেখতে যাচ্ছি। আর মেলায় যাচ্ছি। এখন যদিও রাতের মতো মেলা বসবে না, তবু ওই যা বসেছে আর কি, মেলায় দেখতে যাচ্ছি। সবাই মিলেই বেরিয়েছি। চলুন ব্লগটা দেখতে থাকুন, সব দেখাবো। যাচ্ছে ওই যে রায়র দিদুর কোলে যাচ্ছে। এই যে আমরা এখন টোটোয় করে যাচ্ছি। সকালবেলা আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম মন্দিরে যাব বলে, যেহেতু আমাদের বিকালবেলা আবার বাড়ি যাবার ছিল। আর আগের দিন যেহেতু মা বাপি রাই কেউই মন্দিরে যায়নি, তাই সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম। সকালবেলা যেহেতু ভিড়টা কম থাকে, তাই জন্য আমরা আবার এসেছিলাম মায়ের দর্শন করতে, যেহেতু আগের দিন রাতে মাকে ভালোভাবে দেখা যায়নি ভিড়ের মধ্যে। দেখুন মাকে কত সুন্দর দেখা যাচ্ছে, আর আপনাদের সাথেও দর্শন করিয়ে দিলাম মায়ের। এই খড়পের মা খুবই জাগ্রত। তারপর আমরা যে আগের দিন পুজো দিয়েছিলাম, সেই প্রসাদটা নিয়ে আবার একটু গেলাম মেলায় ঘুরতে। মেলায় রাতের মতো ভিড়টা নেই, ওই জন্য একটু ফাঁকাই আছে। আর এই মেলাটা এখন এক সপ্তাহ থাকবে। ঠাকুর পরের দিনই ভাসান হয়ে যায়। মন্দিরের পাশেই ঘাট আছে, সেই ঘাটে। কিন্তু মেলাটা এখন এক সপ্তাহ মতো থাকবে। আর ওখানে নানান রকমের প্রোগ্রাম হয়, প্রত্যেক দিন কিছু না কিছু, সেই প্রোগ্রামগুলোও হবে। এই যে দেখুন, যারা মেলায় দোকান দেয় তারা কেমন এখানেই রান্নাবান্না করছে। এখানেই ওনারা এখন এক সপ্তাহ থাকবেন, খাবেন, ওই জন্য সব কিছুর ব্যবস্থা এখানেই করেছেন। আর এদিকে এই যে রাই সোনা ওর দিদু আর মিমির হাত ধরে হাঁটছে। রাই তো হাঁটতে খুব ভালোই বাসে, আর এত লোকজন দেখে ওরও খুব ভালো লাগছে। তারপর আমরা এসেছিলাম একটা জুতোর দোকানে। এখানে বাচ্চাদের জুতোগুলো বেশ ভালো ছিল, সুন্দর সুন্দর। ওই জন্য আমরা রায়ের জন্য একটা জুতো নেব বলে ওর বাবা ওর পায়ে পরিয়ে পরিয়ে দেখছিল। আর আমি আইসক্রিম খাচ্ছি। রাই আইসক্রিম খেতে খুব ভালোবাসে, ওই জন্য আবার আমি খাচ্ছিলাম বলে ওকে একটু দিচ্ছিলাম। আর দেখুন ও কেমন আইসক্রিমটা এনজয় করছে। আর আমরা তারপর অনেকক্ষণই মেলায় ঘুরছিলাম, ঘুরে টুরে তারপর এবার আমরা চলে যাচ্ছি, যেহেতু আমাদের আবার বিকালবেলা বাড়ি যাবার আছে। তাই জন্য আমরা আবার টোটোয় উঠে পড়েছি, দাদুর বাড়ি যাচ্ছি। তারপর ওখান থেকে দুপুরবেলা খাওয়া দাওয়া করে বিকালবেলা তাড়াতাড়ি বেরিয়ে যাব। আর যেহেতু রবিবার ছিল, তাই জন্য অনেকেরই বাড়ি যাবার ছিল। আর ট্রেনে বাসে ভিড় হতো, তাই জন্য আমরা আর বেশি দেরি করলাম না। দাদুদের ঘরে একটু ছাদেতে এসেছি। দেখি বাবু শোনা, আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু ছাদে গেছিলাম। আর তারপর এই যে নিচে চলে এসেছি, এবার আমরা বেরিয়ে যাব। আর এদিকে ও ব্যাগটা গুছিয়ে নিচ্ছে। তারপর আমরা বেরিয়ে পড়লাম। এই যে আমরা বাড়ি চলে যাচ্ছি। এই যে চারিদিকটা রাই রাই শোনা, হাই রাই। জলের মধ্যে কি কিছু দেখতে পাচ্ছেন? ভালো করে খেয়াল করে দেখুন, জলে কিন্তু একটা গোয়ারগেল চলছে। আমরা এখন আমতার স্টেশনে আছি, বাস পাইনি। আজ মানে সবাই তো বাড়ি যাচ্ছে, ওই জন্য বাসের খুব ভিড়, ওই জন্য বাস পাইনি। আবার ট্রেনে করে বাড়ি যাবো। এই আমতা স্টেশন। তারপর আমরা ট্রেনে উঠে পড়েছিলাম। এই যে রামতলা স্টেশনে নামলাম, নেমেই বাড়ি যাচ্ছি। খড়পের কালী পুজো ট্যুর শেষ। এই যে বাবা মেয়ে যাচ্ছে, আর মায়েরা চলে গেছে ট্রেনে করে। ওরা ওদের ওখান থেকে টোটো ধরে বাড়ি চলে যাবে। ওরা দাসনগর স্টেশনে চলে গেছে, ওখান থেকে টোটো ধরে বাড়ি চলে যাবে। আর আমি এই যে রামরাজাতলায় নেমেছি, আমাদের বাড়ি তো রামরাজাতলায়।
এবার মেলা থেকে কি কি কিনেছি সেটা দেখে নিন। এই যে এই বেলুনের মতো এটা কেনা হয়েছে রাইয়ের জন্য, রাইয়ের দিদু গিফট করেছে। আর এই জুতোটা রাইকে কিনে দেওয়া হয়েছে, রাইয়ের বাবা রাইকে কিনে দিয়েছে। আর আমি কিনেছি কটা ক্লিপ, আর তার সাথে 2 জোড়া কানের কিনেছি। তার মধ্যে এই একটা কানের আর এই একটা কানের। আর এই বালাটা কিনেছি এক হাতে পরার জন্য, 1 পিসই কিনেছি। রাইয়ের জন্য এই চুড়িগুলো কিনেছি। আর আমি আমার নিজের জন্য এই চুড়িটা কিনেছি। এবার মায়েরা কি কিনেছি সেটা দেখিয়ে দিচ্ছি। এই যে এই 5খানা ক্লিপ, এইগুলো কিনেছে আমার বোন। ওখানে সব জিনিসের দামই মোটামুটি কম, ওই জন্য এত টুকটাক শপিং করা হয়েছে। আর এই কানেরটা কিনেছে আমার বোন। আর এই খেলনাবাটি সেটটা, এটা আমার দাদার মেয়ে মানে আমার ভাইজিকে আমার মা কিনে দিয়েছে। আর এই শার্পনার বাইকটা, এটা আমার দাদার ছেলে মানে আমার ভাইপোকে আমার মা কিনে দিয়েছে। আর এটা তোর খুবই পছন্দ হয়েছে। আমরা মেলা থেকে এই শপিংগুলোই করেছি। তো আজকের ভিডিওটা এতটুকুই ছিল। কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। আপনার একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক মোটিভেট করবে। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।